সঠিক পুরুষের ভালোবাসা কিন্তু ভীষণ সুন্দর, কারণ তারা তাদের শখের নারীদের প্রতি খুব বেশি যত্নশীল হয়। হ্যালো এভরিওয়ান, শর্মি রুদ্র লাইফস্টাইল থেকে আমি শর্মি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই তো রেডি হয়ে আমাদের বাজারে চলে আসলাম। বাজারে এসে একটা গিফট কিনে র্যাপিং করে নিচ্ছিলাম। হচ্ছে আমাদের একটা দাদা দিদির অ্যানিভার্সারি। তাদের বাসায় আমাদের দুইজনেরই ইনভাইট ছিল, তার জন্য। তাদের বাসা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, মাত্র 5 মিনিটের পথ। এর আগে দিদিরা আর আমরা একই বিল্ডিং এ থাকতাম। তো দিদিরা বাসা চেঞ্জ করছে, বেশ কিছুদিন হয়েছে। দিদির সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না, মাত্র 2 বছরের পরিচয়। কিন্তু ওই যে কথায় আছে না, অনেক বেশি পরিচয়েও কোনোদিন কেউ আপন হতে পারে না, আবার অল্প কিছুদিন পরিচয়েও মানুষ অনেক বেশি আপন হয়। তো সেই রকম হচ্ছে তার আর আমার সম্পর্কটা। আমাদের 2 বছরের সম্পর্কটা মনে হয় যেন আমাদের 20 বছরের সম্পর্ক। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম তাদের বাসায়। সে তো দেখি সে পুরো রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে সে ভিডিও শুট করা শুরু করে দিছে। তাদের এটা 3rd অ্যানিভার্সারি ছিল, কিন্তু তাকে মনে হয় প্রথম দিনের মতোই সুন্দর লাগতেছে। ওই যে বললাম, সঠিক পুরুষের ভালোবাসা পেলে নারী সেই প্রথম দিনের মতো হাসি খুশি আর আনন্দে থাকে সারা জীবন। অনেক মানুষ আছে দেখবেন, যদি দেখে কোনো স্বামী তার বউকে অনেক বেশি ভালোবাসে, গুরুত্ব দেয়, তাহলে সে উপরে উপরে বলবে তোমার স্বামী তোমাকে এত বেশি ভালোবাসে, এত গুরুত্ব দেয়, এটা দেখে আমার খুব ভালো লাগে। কিন্তু তার উপরে উপরেই ভালো লাগে, কিন্তু ভিতর থেকে সে জেলাস করে। তার স্বামী তাকে যত বেশি ভালোবাসুক আর যত্ন করুক না কেন, সে সবসময় অন্যদের সাথেই তুলনা করতেই থাকে। কিন্তু সে এইটা বোঝে না, এক একজনের ভালোবাসার ধরন এক এক রকমের হয়। কিন্তু ট্রাস্ট মি, স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি দেখি কোনো স্বামী তার বউকে অনেক বেশি গুরুত্ব দেয়, ভালোবাসে, যত্ন করে, আমার অনেক বেশি ভালো লাগে। কারণ একটা মেয়ের সুখ দুঃখ সব নির্ভর করে তার স্বামীর উপর। কথা বলতে বলতে তাদের অ্যানিভার্সারি কেক কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমরা খাবার খেতে বসলাম। আর আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ দাদাই করছে। আমার দেখা বেস্ট একজন হাজবেন্ড হচ্ছে দাদা। তার মানে এটা বলবো না যে আমার হাজবেন্ডও বেস্ট না, তবে দাদার ভিতরে এমন অনেক গুণ আছে যেগুলো আমার হাজবেন্ডের ভিতরে নাই। তার মানে যে সে আমাকে ভালোবাসে না তাও কিন্তু না। ওই যে সবাই তো সবকিছু বোঝে না, আবার অনেকে বুঝেও করতে চায় না। আমার মনে হয় দাদার মতো করে সম্পর্কের অ্যাডজাস্টমেন্টটা অনেক পুরুষ মানুষ বুঝতে চায় না, হয়তো বোঝে, বুঝলেও সেটা করতে চায় না। দাদা হচ্ছে একজন অলরাউন্ডার পুরুষ মানুষ, যে হচ্ছে বউকে অনেক বেশি ভালোবাসে, কেয়ার করে, যত্ন করে, দেন সাপোর্ট করে অনেক বেশি। জন্যই দিদি সবসময় এত বেশি হাসি খুশি থাকে, আনন্দে থাকে। একটা মেয়ের জীবনে এইটুকুই চাওয়া, এর বেশি আর কিছুই মেয়ে মানুষ চায় না। তো যাই হোক, আপনারা এইটা ভাববেন না যে দাদা রান্না করছে তার জন্য হচ্ছে আমি এত প্রশংসা করলাম। দাদা কিন্তু প্রশংসা পাওয়ার মতোই একজন মানুষ। এটা শুধু আমি না, আমার হাজবেন্ডও সবসময় স্বীকার করে। যে দেখেন, দিদি কিন্তু আজকে সেজে গুজে ভিডিও করছে, আমাদেরকে টাইম দিছে। আর দাদার শখ হয়েছে আজকে আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে, তাই কিন্তু সে রান্না বান্না করে সবাইকে খেতে বসায় দিছে। দিদি খাবার দিতে আসলেও সে বলল আমি দিচ্ছি, তুমি খেতে বসো। আর এই তো সবাইকে খেতে বসায় দেওয়ার পর হচ্ছে দাদা নিজেও খেতে বসছে। আর এইদিকে দিদি লেহেঙ্গা পরে অনেক বেশি কষ্ট হচ্ছিল বলে নিচের পাটটাই খুলে রাখছে। ও আচ্ছা, আর একটা কথা, দাদার বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আমি এই প্রথমবার আমার প্লেটে যতগুলা ভাত ছিল ততগুলাই ভাত আমি খাইছি, দেন আবারও দাদা 2 চামচ দিছে, সেটাও খাইছি। জীবনে প্রথমবার। আমার বরমশাই তো পুরাই অবাক যে তুমি কোনোদিনও এতগুলা ভাত খাও না। আমরা যদি কখনো কোনো রেস্টুরেন্টে যাই বিরিয়ানি খেতে, তাও অর্ধেকটা ও খায়, অর্ধেকটা আমি খাই। বাট সেদিন আমি পুরো খাবারটাই খাইছি, আমার কাছে এত বেশি মজা লাগছিল। আর বাসায় বসেও তো আমি তার সাথে ভাত খাই, 2 গাল খাওয়ার পরে আমার পেট ভরে যায়। তার জীবনে দেখা নাকি আমি প্রথমবার এতগুলা ভাত খেলাম। আর এই তো আমার হাজবেন্ড অনেস্ট একটা রিভিউ দিচ্ছে, খাবার নাকি অনেক বেশি মজা হয়েছে, হালকা একটু লবণ কম হয়েছে, মানে সে একটু লবণ বেশি খায় তার জন্য, কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আপনারা দুজন এইভাবে হাসি আনন্দে সারাটা জীবন একসাথে পার করেন, ঈশ্বরের কাছে এই একটাই প্রার্থনা করি সবসময়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।